মঙ্গলবার থেকে উত্তপ্ত হয়ে উঠেছে করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের নির্বাচনী হাওয়া। কারণ আজ থেকে এই কেন্দ্রের প্রধান প্রতিদ্বন্দ্বী তিন দলের প্রার্থীরা মনোনয়ন পেশ করবেন। আজ এআইইউডিএফ প্রার্থী সাহাবুল ইসলাম চৌধুরী মনোনয়ন পেশের কথা। উপস্থিত থাকবেন এআইইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমল। আগামীকাল মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে মনোনয়ন পেশ করবেন বিজেপি প্রার্থী কৃপানাথ মালা। বৃহস্পতিবার মনোনয়ন পেশ করবেন কংগ্রেসের হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের করিমগঞ্জের প্রতিনিধি মিষ্টু দত্ত। মিষ্টু, আজ থেকে করিমগঞ্জ লোকসভা সমষ্টির যে নির্বাচনী খাওয়া, সেই খাওয়া যথেষ্ট গরম হয়েছে। কেননা আজকে থেকে আগন্তুক 2 দিন আসলে এই যে মূল প্রতিদ্বন্দ্বী যেসব দল আছে সেই দলের প্রার্থীরা মূলত নিজের দলীয় যে মনোনয়ন, সেই দলীয় মনোনয়নপত্র দাখিল করবেন। আর এই মুহূর্তে আমরা করিমগঞ্জের সমষ্টির প্রার্থী কি বলবেন? আজকে মনোনয়নপত্র জমা দিলে আমাদের বিজয় হবে, জয় হবে। 2 লক্ষ ভোটের ব্যবধানে আমরা জিতবো। বিজেপি কৃপানাথ মালা, হ্যাঁ। নিশ্চয় এই মুহূর্তে আমরা কিছু সুপ্রিমো আছেন দলীয়, কি বলবেন যেহেতু আজকে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে? আমরা মনোনয়নপত্র 1 নম্বর হিসাবে দিছি। কালকে দিব বিজেপি আর তারপরে কংগ্রেসে দিব। কংগ্রেস ইজ নো এফেয়ার, আমাদের টক্কর ডাইরেক্ট হইব বিজেপির লগে। আমরা জিতবো ইনশাল্লাহ। উই উইল বি দ্য 1 নম্বর পার্টি, সেকেন্ড উইল বি বিজেপি অ্যান্ড থার্ড উইল বি কংগ্রেস। নিশ্চয় আমরা এই মুহূর্তে প্রার্থী এবং দলের যে প্রধান সুপ্রিমো ওনার ভাষ্য আমরা শোনালাম এবং তারা উল্লেখ করেছেন যে এবার করিমগঞ্জ লোকসভা সমষ্টি যে সমষ্টি রয়েছে সেই সমষ্টিতে বিজেপির সাথে আসলে মুখোমুখি লড়াই হবে এবং কংগ্রেস তারা কংগ্রেসকে কোনো নম্বরই তারা দিতে চাইছেন না। আর এই মুহূর্তে আমরা করিমগঞ্জ জেলাধিপতির যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের আমরা কিছু পরিবেশ দেখানোর চেষ্টা করছি। কিছু মুহূর্তের পূর্বে আসলে জেলাধিপতির কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে আর তার জমা দিয়ে এখন সবাই বেরিয়ে এসেছেন। কি বলবেন, কেমন আশাবাদী? 100% আশাবাদী আমরা ইনশাল্লাহ করিমগঞ্জ সিটে বিজয়ী হব। যেহেতু বর্তমানে দলীয় সুপ্রিমো উল্লেখ করেছেন বিজেপির সাথে ডাইরেক্ট লড়াই হবে, কংগ্রেস তো 3 নম্বরে থাকবে। আগামীকালকে কিন্তু বিজেপি মনোনয়নপত্র জমা দেবে, মুখ্যমন্ত্রী নিজে আসবেন। ভালো কথা, যার যার দলের চিন্তা সবাই করবে, এটা তো ন্যাচারাল কথা। চিত্র পরিবর্তন নিশ্চয়ই হবে না, আমরা মনে করি মাইনরিটির লোক সিএম এর কথাতে কোনো ধরনের প্রভাবিত হবে। বিজেপিতে মাইনরিটি যারা ভোটার্স রয়েছেন তাদের এক প্রকার ঢোল বইছে। বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি মাইনরিটিসরা বিজেপিতে যোগদান করছেন। এক্ষেত্রে সেইটা এআইইউডিএফ এর ভোট ছিল এক সময়। এআইইউডিএফ এর ভোটের মধ্যে কোনো ধরনের ভাঙন আসে নাই। কিছু ফ্লটিং ভোট থাকে, যারা বিভিন্ন সুযোগ সন্ধানী যারা কিছু লোক থাকে, তারা যখন সুযোগ আসে যে দলে সে দলেই যায়। তারা আগে ওই ধরনের লোকগুলো পার্টি বদলি করতেছে, আসতেছে, যেতেছে। পার্টি তো একটা প্ল্যাটফর্ম, প্যাসেঞ্জার আসবে যাবে কিছু। মুখ্যমন্ত্রী বলেছেন বিজেপি প্রার্থী 1 লাখ ভোটে জয়ী হবেন, আর আপনারা বলছেন আপনাদের প্রার্থী 2 লাখ ভোটের ব্যবধানে জয়ী হবে। জয়ী হওয়াটা আমাদের নিশ্চিত, তাতে কোনো সন্দেহ নাই। এটা আপনাদের ক্ষেত্রে পুনরুদ্ধারের একটা সময়। না, পুনরুদ্ধার বলি না, এটা আমাদের প্রাপ্য। আর গণতন্ত্রের মধ্যে প্রত্যেকে নিজের রাইটকে উসুল করার জন্য যেটা পদ্ধতি দিয়েছে ভোটিং, সেই সিস্টেমের সবাই শুদ্ধ প্রয়োগ করবে। যথেষ্ট ধন্যবাদ। এই মুহূর্তে আমরা বলতে পারি যে এআইইউডিএফ এর যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা এক প্রকার আশাবাদী যে এবার আবার করিমগঞ্জ লোকসভা সমষ্টি এআইইউডিএফ এর দখলে যাবে এবং এআইইউডিএফ এর যে প্রার্থী উনি 2 লাখ ভোটের ব্যবধানে জয়ী হবেন। এবার লক্ষণীয় বিষয় হচ্ছে আমাদের শুধু অপেক্ষা করতে হবে যে কে আসলে শেষ যে হাসি সেই হাসি মারবে।